আজকে জমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা মানুষ বুঝেও বুঝি না, শুনেও শুনি না, দেখেও দেখি না। এই আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিয়েছেন, তার শুকরিয়া গুণগান গাই। আমরা যদি তার একটি জিনিস নিয়ে যদি গুণগান করতে চাই, সারা দিন সারা রাত করে যদি আপনি সেটা লিখেন বা বলেন, তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আর প্রমাণ আজকে আপনার দুটি পা, এই দুটি পা দিয়ে মসজিদে যখন আপনি ধাবিত হয়েছেন, যখন বাসা থেকে বের হয়েছেন, উজু করার পরে প্রত্যেকটা কদমে আপনার জন্য 10টি করে নেকি লিখে দেওয়া হয়েছে। আপনি যখন উজু করছেন, আপনার দাড়ি দিয়ে যখন পানিগুলো পড়ছে, ফেরেশতারা গুলো এক একটা দাড়িতে প্রায় 70,000 বা 70টা ফেরেশতা আপনার দাড়ি তলে থেকে আপনার উপর রহমত বর্ষণ না দীর্ঘকে দোয়া লাগে করছেন। সুবহানাল্লাহ। দাড়িতে পানি পড়তেই থাকে আর রহমত পড়তেই থাকে। এটা কিন্তু আমাদের দাড়ি নিয়ে তারা কিন্তু অনেকে বুঝে। আবার অনেকে বলে দাড়ি রাখলে কি জান্নাত পাওয়া যাবে। এই ধরনের কথাবার্তা এখন চলে এসেছে রাজনীতির প্রেক্ষাপট, ইসলামী জালসা, তাফসীরুল কোরআন মাহফিল, মুজাহিদ করবে, আছে না? এখন আপনি আসেন, বাংলাদেশে অনেকগুলো দল রয়েছে। এবার যে কাহিনীগুলো শুরু হয়েছে আপনারা অবশ্যই জানেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক, বিভিন্ন দলকে হিরিক করে গেছে যে প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের লোকজন কত কথা বলছে, কত কিছু কাটছে। আসলে কি কোরআন হাদিস কি বলে? কোরআন হাদিস কি বলে যে হিন্দুদের বাড়িতে গিয়ে খারাপ না করে তাদের জন্য ধর্ম, যার উৎসব সবার কিছু? যদি ধর্ম, যার উৎসব সবার হতো, তাহলে আমাদের মসজিদ কেন এগুলো পাওয়া যাবে? ভারতে কেন আমাদের মসজিদটা ভেঙে ফেলে দেওয়া হলো, সেখানে মসজিদ স্থাপন করা হলো? কথা বলেন ঠিক না? বাংলাদেশের রাজনীতি এক অন্যরকম প্রেক্ষাপট ধারণ করেছে। বক্তারা কখনো বলেন আমার বংশের যতজন মানুষ ছিল সব আওয়ামী লীগ করত। আবার বিএনপি জামাত যখন ক্ষমতায় আসছে, তার আগে এখন বলতেছে আমার বংশের সব জামাত। এই যে একটা বিভ্রান্তিকর ঘটনা। আবার তো যদি 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ যদি দাঁড়িপাল্লাতে ভোট দেয় বা এখানে ভোট দেয়, তাহলে সে তার টাকাটা মাফ হয়ে সে জানে। আলহামদুলিল্লাহ বলেন তো, আমি যে আইনটি প্রয়োগ করছি সেই আইনে যাও, এই হাতের আঙ্গুলের কথাই
আপনি আঙ্গুল দিয়ে শুধু সাপ মেরে দেবেন, আপনি জান্নাতে চলে গেলেন, কথা কি ঠিক? বাংলাদেশে এমন কোন দল নেই, বিশ্বনবী যে দল করেছেন সেই দলের সাথে এখনো কোনো দল জন্ম হয়নি, এখনো কোনো দল জন্ম হয়নি। এখন আজ পর্যন্ত সেই দল হবে কিনা সন্দেহ রয়েছে। আমরা যে যাই দল করি, এখানে সব ভাইরা আছে, জামাত ইসলাম ভাইরা আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আরো অনেক দলের ভাইরা সবাই আছে। এক একজন এক একটা মতামত নিয়ে বসে আছি, এক একটা ভোট দেবো, এক একটা প্রার্থীকে নিয়ে বসে আছি।